নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যে মাছের একটা ঝাল ঝাল রেসিপি করি। এমনিতে তো সবসময় পাতলা ঝুলি রান্না করি। আজকে নদীর এই যে গোলসা মাছ পাওয়া গেছে, গোলসা মাছ, আর সঙ্গে আছে চায়না পুঁটি, আর একটা দুটোই বাটা মাছও আছে নদীর। এইগুলো দিয়ে আজকে মাছের একটা ঝাল রান্না করবো, আর সঙ্গে কচুরলতি রান্না করবো শুটকি মাছ দিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমি একা একা রান্না করি, তো মাছ কেটে কচুরলতি কেটে গুছিয়ে নিতে অনেক দেরি হবে বলে আমি সবকিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি। এখানে মাছটা কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা কচুরলতি আর সঙ্গে কয়েকটা কাঁঠালি বিচিও কেটে নিয়েছি। আর মশলাগুলো করা হয়ে গেল, এবারে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। আজকে রান্নার জন্য মাছটা আমি সব মশলা, তেল, লবণ, হলুদ দিয়ে সবকিছু দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ, স্বাদ মতো লবণ। এবারে কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মশলা মাখানো মাছ, তাই মাছটা একটু এরকম হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়ন দেবো গোটা গরম মশলা দিয়ে। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দেবো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশি একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো মেখে রাখা মশলাগুলো, মাছ মাখার যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো। দিয়ে দেবো একটুখানি মশলা বাটার জল। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো ঝোলের জন্য।
ঝোলটা বরক উঠে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেবো। তবে রান্নায় কিন্তু আমি আলাদা করে হলুদ লবণ দেইনি, আগে থেকে একটু বেশি বেশি দিয়েছিলাম। আপনাদের যদি কম মনে হয় এই সময় দিয়ে দিতে পারেন। মাছটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। নদীর মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ বাটা মশলায় রান্না, তার উপরে আবার উনুনে, বুঝতেই পারছেন রান্নাটা কেমন হবে। এবারে কড়াইয়ে অল্প একটু জল দেবো, আর জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে লতিটা ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট ভাপাবো, বেশি ভাপাতে হবে না। লতিটা সেদ্ধ হতে থাক, আর আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, শুটকি মাছটা। কচি লতিটা ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর উপরেই দেবো মেখে রাখা শুটকি মাছটা। পেঁয়াজ আর মাছটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর শুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে ভাপিয়ে রাখা কচুর লতিটা দেবো। রান্না করতে করতে বৃষ্টি নেমে গেল। এর উপরে দিচ্ছি লবণ আর হলুদ। একটু ভাজা ভাজা মতো করে নেব। হলুদ লবণ দিয়ে কচি লতিটা বেশ একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর রসুন আর কাঁচা লঙ্কাটা আমি খুব মিহি করে বাটিনি, হালকা বেটে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দেবো। এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। কচুর লতিটাও রান্না হয়ে গেল। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি।
কচুরলতিটা দেখতে যা হয়েছে না, খেতেও দারুণ লাগবে। শুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না আর সঙ্গে নদীর মাছের ঝাল ঝাল ঝোল রান্না করেছি। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। যাই হোক, আজকের এই রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।